পর্ব কি পর্ব ভাইয়া? মানবিক গুণাবলী পর্ব। এবং মানবিক গুণাবলীর কত ধরনের প্রশ্ন হতে পারে, সকল প্রশ্ন হচ্ছে তোমাদেরকে আজকে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদেরকে দেখায় দিব আর কি। কোনো প্রকার টেনশন করবা না, চিন্তা করবা না, ইনশাল্লাহ আল্লাহ ভরসা দেখবা হচ্ছে তুমি ভালো একটা ক্লাস পাবা আর কি। কথা বুঝতে পারছো? ভালো একটা ক্লাস করতে পারবা, কথা বুঝতে পারছো? আচ্ছা, কে কোন জেলা, সবাই একটু একটা কাজ করো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে বন্ধুদের মেনশন দাও। বন্ধুদের কি করো? বন্ধুদের তোমরা কাইন্ডলি একটু মেনশন দাও। বন্ধুদের মেনশন দাও। ইনশাল্লাহ আজকে সেরা একটা ক্লাস হবে এবং আজকের ক্লাসে তুমি অনেকটুকু বুঝে যাবা। আজকের ক্লাসে তোমাদেরকে গাইডলাইন বা বিভিন্ন ধরনের যা যা প্রয়োজন সবকিছু আমরা দিব। হ্যাঁ হ্যাঁ, সবাই কমেন্ট করো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা। সবাই ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার কমেন্ট করো। সবাই ক্লিয়ার থাকলে একটু ক্লিয়ার কমেন্ট করো। হ্যাঁ, ক্লিয়ার কমেন্ট করো। কথা বুঝতে পারছো? কি কমেন্ট করো ভাইয়া? ক্লিয়ার কমেন্ট করো, ঠিক আছে? সবাই একটু কাইন্ডলি ক্লিয়ার কমেন্ট করো। ওয়ালাইকুম সালাম শান্তা আক্তার, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কাইন্ডলি, হ্যাঁ। এখন আমরা ক্লাসে চলে যাব, সবাই যদি ক্লিয়ার। এখন হচ্ছে একটা জিনিস আমি একটু তোমাদের থেকে জানতে চাই, তোমরা একটু কমেন্ট করে অবশ্যই এই জিনিসটা জানাবা যে এর আগে কে কে মানবিক গুণাবলী পড়েছিলা। যে কে যে হাত তুলবা, সবাই বলবা আমি, সবাই জাস্ট আমি বা একটা হাত তুলবা যেটা কে গুণাবলী পড়ছো এ পর্যন্ত কে মানবিক গুণাবলী পড়ছো, একটু হাত তুলো। মানবিক গুণাবলী কে পড়ছো, একটু হাত তুলো। যে মানবিক গুণাবলী কে পড়ছো, একটু কাইন্ডলি একটু হাত তুলে জানাও। কথা বুঝতে পারছো? মানবিক গুণাবলী কে পড়ছো, একটু কাইন্ডলি হাত তুলে জানাও। কথা বুঝতে পারছো? আচ্ছা, ওকে, আমি পড়িনি। অনেকেই আছে পড়ো নাই মানবিক গুণাবলী, অনেকেই আছে। আজকে আমরা এমন কিছু কোশ্চেন প্র্যাকটিস করব, যে কোশ্চেনের মাধ্যমে তোমার মানবিক গুণাবলী এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। কি ভাই? এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। মানবিক গুণাবলী কি ভাই? এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। কোনো প্রকার টেনশন করার দরকার নাই, কিচ্ছু করার দরকার নেই। জাস্ট হচ্ছে মনোযোগ দিয়া তুমি শুধু শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা, তাহলে দেখবা তুমি সবকিছু জানো। আমি প্রত্যেকটা থিমের উপর ভিত্তি করে, মানবিক গুণাবলী কোনো কঠিন বিষয় না, এটা তোমাদের জিকেরও একটা পার্ট, একটা মূল বেসিকের সাথে হচ্ছে তোমাদের এটা পড়ানো হবে। কথা বুঝতে পারছো? একবারে মূল বেসিকের সাথে তুমি এটা পড়তে পারবা। কথা ক্লিয়ার? হ্যাঁ, আরো কারা কারা আছো, তোমরা যারা আছো তোমরা হচ্ছে কাইন্ডলি তোমরা জানাবা যে হচ্ছে, হ্যাঁ, কাইন্ডলি তোমরা জানাবা হচ্ছে কারা কারা মানবিক গুণাবলী পড়ো নাই। আমি প্রথম প্রশ্ন তোমাদের সম্মুখে নিয়ে আসলাম, 1 নাম্বার প্রশ্ন। সবাই প্রশ্ন, এই স্লাইডটা আমরা দিয়ে দিব, সবাই জাস্ট ব্যাপারগুলো বুঝো। এই স্লাইডটা আমরা দিয়ে দিব, জাস্ট হচ্ছে তুমি ব্যাপারগুলো বুঝো। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন রোগী, দেখো কোন রোগী রেগে কথা বললে, কি করে ভাইয়া? রেগে কথা বললে নার্সের করণীয় কি? নার্সের করণীয়। তাহলে তুমি একজন নার্স হবা, তুমি যদি না জানো নার্সের করণীয়টা কি, তাহলে কি এটা হইল? তুমি যে একজন নার্স হবা তোমার করণীয়, তাহলে তোমার অপশন এ পাল্টা রাগ করা। অপশন এ কি দেওয়া আছে ভাইয়া? পাল্টা রাগ করা। সবাই কমেন্ট করবা। অপশন এ পাল্টা রাগ করা। অপশন বি ধৈর্য ধরে কথা শোনা। কি ভাইয়া? ধৈর্য ধরে কথা শোনা। অপশন সি এড়িয়ে যাওয়া। অপশন সি কি ভাইয়া? এড়িয়ে যাওয়া। অপশন ডি কি ভাইয়া? অপশন ডি তোমার হচ্ছে রুগীকে দমক দেওয়া। কি করা? রুগীকে দমক দেওয়া। অপশন ডি কি ভাইয়া? রুগীকে দমক দেওয়া। এই যে তোমাকে আমি লিখে দিলাম এই কয়টা প্রশ্ন, এবং প্রশ্ন এবং সাথে উত্তর। সবাই কাইন্ডলি প্রত্যেকে এই জায়গায় কমেন্ট করবা, অনেকে আছি ভাই শেষ পর্যন্ত থাকলেই
হবে? সবাই কাইন্ডলি একটু কমেন্ট করবা। দেখো এই জায়গায় তোমাকে আমি একটা বেসিক একটা কথা বলি। দেখো এই জায়গায় তোমাকে হচ্ছে প্রশ্ন, এই যে প্রশ্নটা আমি দিলাম, তোমার হচ্ছে মনে করো যে এই প্রশ্নটা আসতে পারে বা এটাকে উল্টে ঘুরে ফিরে আসতে পারে, আমরা অনেক কিছু এই জায়গাতে দেখবো। তাহলে কি আসতে পারে? তোমাকে বলছে যে তোমাকে কি বলছে ভাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যে কোনো রুগী রেগে গেলে, একটা রুগী যদি রেগে যায়, দেখো আমাদের বর্তমানে আমার নিজেরও অভিজ্ঞতা থেকে আমি দেখি যে নার্স কিন্তু অনেক কিছুতে রাগ করে, এটা কিন্তু তার করণীয় না, অনেক কিছুতে রেগে যায়। একটা রুগী যখন একটা মানুষ যখন অসুস্থ অবস্থায় থাকে, তার অনেকভাবে তার মেন্টালিটি অস্বাভাবিক অবস্থায় থাকে বা সে অচেতন অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে তোমার কাজ কি রাগ করা? তুমি কি পাল্টা রাগ করবা তার সাথে? না, তুমি ধৈর্য ধরে তার কথাটা শুনবা এবং তার সমস্যার সমাধান দিবা। কি দিবা? তার সমস্যার সমাধান দিবা। এরপরে হচ্ছে এড়িয়ে যাওয়া, রুগীকে ধমক দেওয়া, এগুলো একটাও করা যাবে না। এটাই হচ্ছে তোমার দ্যাট মিন্স মানবিক গুণাবলী। এটাই কি ভাই তোমার মানবিক গুণাবলী, যেটা হচ্ছে তোমাকে মনুষ্যত্ব বা তুমি যেটাই বলো না কেন তোমাকে এইগুলা বলে থাকে। কথাটা বুঝতে পারছো? মনুষ্যত্ব বা এইগুলা বলে থাকে। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমাকে কারা কারা কমেন্ট করেছে আমি একটু কমেন্টগুলো পড়ে আসি। কারা কারা কমেন্ট করেছে ধৈর্য ধরে মিনহাজুল বাদন, জেসমিন ইসলাম, ঐশী, সবাই সঠিক উত্তর, রত্না, নাহিদ মন্ডল, শান্তা, আমি পেরেছি, গুড। তোমরা সবাই পারবা। দেখবা মানবিক গুণাবলী তোমাদের কাছে, অনেকে বলে না যে মানবিক গুণাবলী অনেক কঠিন, না ভাই, মানবিক গুণাবলী একদম সহজ, কোনো টেনশন। কোনো কাজ, দেখো তোমার কোনো কাজ কি বলছে ভাইয়া, কোনো কাজ ভুল হলে কি ভাইয়া, দেখো একটু মনোযোগ দিয়ে একটু এই জিনিসটা দেখো, যে তোমার যদি কোনো কাজ কি ভাইয়া, কোনো কাজ ভুল হলে কি ভাই, কোনো কাজ ভুল হলে সবচেয়ে ভালো কাজ কি? দেখো সবচেয়ে ভালো কাজ কি, দেখছো ব্যাপারটা কি ভাইয়া, সবচেয়ে ভালো কাজ কি? ভালো কাজ কি? তোমাকে বলছে যে কোনো কাজ যদি ভুল হয় তাহলে এর মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটি? কি ভাইয়া সবচেয়ে ভালো কাজ কোনটি? অপশন এ, ভুল অস্বীকার করা। কি ভাইয়া? ভুল অস্বীকার করা। আমি অনেক কিছু তোমাদের আমাদের বৈশিষ্ট্যের সাথে মিলাই দিব, দেখবো অস্বীকার করা। আচ্ছা, অপশন বি, অন্যকে দোষ দেওয়া, যেটা আমরা অনেক ভালো পারি, অন্যকে দোষ দেওয়া, যেটা আমরা অনেক ভালো পারি, অন্যকে কি দেওয়া? দোষ দেওয়া, সেটা আমরা অনেক ভালো পারি না, অন্যের কাজে দোষ দেওয়া, অন্যকে দোষ দেওয়া। তিন নাম্বারে কি হলো এখন পর্যন্ত আমরা? আচ্ছা, এখন 3 নাম্বার হচ্ছে ভুল সংশোধন করা। কি ভাইয়া? তোমার ভুল স্বীকার করে সংশোধন করা। কি করা? সংশোধন করা। তাহলে ভুল স্বীকার করে কি করা? সংশোধন করা। ডি, একবারে কাজটাই ছেড়ে দেওয়া। কি ভাইয়া? কাজটি ছেড়ে দেওয়া। এটা তোমাদের জীবনের সাথে মিলে গেছে। এই প্রশ্নটা তোমরা যারা এই মুহূর্তে নার্সিং প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জীবনের সাথে মিলে গেছে। এই প্রশ্নটা তোমরা যারা নার্সিং প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জীবনের সাথে মিলে গেছে। কথা বুঝতে পারছো? এই প্রশ্নটা তোমরা যারা নার্সিং প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জীবনের সাথে মিলে গেছে, তোমাদের জীবনের সাথে মিলে গেছে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে তুমি একটু খেয়াল করো, তাহলে তোমরা সবাই উত্তরটা করো, দেখি কারা কারা উত্তরটা করতে পারে। আমি দেখি অনেকে উত্তর করে ফেলছে। অপশন দেওয়ার আগে আনসার ডান, গুড। এই হচ্ছে বাচ্চারা, এই জিনিসটাই আমি চাই, যে অপশন দেওয়ার আগে আনসার করবা। এইগুলাই তোমার পরীক্ষায় আসবে। এগুলা তুমি না পারার কারণটা কি ভাইয়া? এই প্রশ্নগুলো যদি আসে আমি পারবো না কেন? আমি পারবো না একটা মাত্র কারণে, কারণ ওই সময় আমার মাথা কম কাজ করবে। কি করবে? মাথা কম কাজ করবে। কথা বুঝতে পারছো? মাথা কি করবে? কম কাজ করবে। মাথা কি করে ভাইয়া? কম কাজ করবে। কথা বুঝতে পারছো? এই যে 2 নাম্বার, ভুল স্বীকার করে সংশোধন। আচ্ছা, তোমরা তো 2 এর উত্তর, হ্যাঁ 2 এর সি, ভুল, গুড। মুশফিকা সি, গুড। সকলে উত্তর করো, সকলে উত্তর করো। কথা বুঝতে পারছো? এরপরে আচ্ছা, গুড। এই জায়গায় অনেকে উত্তর করতে পারতেছে, তার মানে তোমাকে বুঝতে হবে, তুমি দেখো এইটা তোমার জীবনের সাথে কি কতটুকু মিল আছে। কোন কাজ এই মুহূর্তে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, দেখো এই টাইপের প্রশ্নগুলো আসবে। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের অনেক ক্ষেত্রে তোমরা মনে হবে আমি পড়া পারতেছি না, কি করতেছি না? পড়া পারতেছি না, আমি হচ্ছে
প্রচুর ভুল করতেছি, কি করতেছি, প্রচুর ভুল করতেছি। তুমি যখন এক্সাম দিচ্ছ তুমি প্রচুর কি করতেছো, ভুল করতেছো। তার মানে কি তুমি প্রচুর ভুল করতেছো, তার মানে কি তোমার হচ্ছে কি করা, ভুল থেকে সরাসরি তুমি পড়াশোনা ছেড়ে দিবা। তুমি কি পড়াশোনা ছেড়ে দিবা, নাকি তুমি ভুল পারতেছো না এই দোষ কি ভাগ্যের উপরে ছেড়ে দিবা, দোষ কি বলবা আমার ভাগ্য ভালো না, তুমি পড়ো না, তুমি পারো না, ভুল অস্বীকারটা তুমি করতেই পারবে না। এই দুইটা ভাগ্যের উপর ছেড়ে দাও। আমরা কোনো কিছু না পারলে ভাগ্যের উপর ছেড়ে দিই যে আমার ভাগ্য ভালো না। তুমি যে পরিশ্রম করো না, তুমি যে পড়াশোনা করো না, তুমি না পড়ে এসে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা দিতে গিয়ে তুমি সঠিক উত্তর করতে পারোনি, তুমি কইছো কি আমার ভাগ্যে না, আমার চান্স নেই। এটা কোনো কথা? ভাগ্য এখানে একটা ব্যাপার কাজ করে। তুমি পরিশ্রম করলা না, কি বলছে আল্লাহ পরিশ্রমকারীদের উত্তম প্রতিদান দেয়। তুমি পরিশ্রম না করে কিভাবে তুমি ভাগ্যকে দোষারোপ করো? তুমি পরিশ্রম করো, তারপরে তুমি তোমার ভাগ্যকে দোষারোপ করতে পারবা। গুড। এই জায়গায় অনেকেই, তানিয়া, সুবর্ণা, আবু ইউসুফ, সকলে গুড। আমি লিখার আগে হচ্ছে ওদের হচ্ছে মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা গ্রুপ করে কাজ করি না? তোমরা যখন নার্স হবা, তোমরা দেখবা তোমাদের হচ্ছে বিভিন্ন ল্যাব বা বিভিন্ন ইয়া থাকবে, তখন তোমাকে গ্রুপ করে করে যাবে। যখন গ্রুপ করে করে কাজ করবা, দেখো দলীয় কাজের সফলতার চাবিকাঠি কি কি ভাইয়া? দলীয় কাজের সফলতার চাবিকাঠি কি কি ভাইয়া? চাবিকাঠি হলো তোমরা একটু দেখো কি ভাইয়া, দলীয় কাজে। কোন কাজে ভাইয়া? দলীয় কাজে তোমার সফলতার চাবিকাঠিটা কি, কোন কাজে? দলীয় কাজে। তাইলে তোমার অপশন এ দেওয়া আছে একা কাজ করা। দেখবা ল্যাবে অনেক বন্ধু আছে, সে কাউরে কোনো ইনস্ট্রুমেন্ট ধরতে দিবে না, সে একা সকল ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করবে, সে সবকিছু করবে। একা কাজ করা, কি করা? একা কাজ করা। বি তোমার হচ্ছে প্রতিযোগিতা করা। কি করা ভাইয়া? প্রতিযোগিতা করা। সি পারস্পরিক সহযোগিতা। কি বলছে ভাইয়া? পারস্পরিক সহযোগিতা। কি ভাইয়া? পারস্পরিক কি ভাইয়া? পারস্পরিক সহযোগিতা। আচ্ছা, অপশন ডি কি ভাইয়া? অন্যকে নিয়ন্ত্রণ করা। বস হয়ে যাবে, অন্যকে নিয়ন্ত্রণ করা। যে তোমার ল্যাবের বস না, নিয়ন্ত্রণ করা। এরকম করে, কথা বুঝতে পারছো? এই জিনিসটা, এই কাজটা করে হচ্ছে আমাদের ল্যাবের, আমাদের যে টপাররা আছে না, সেই টপাররা, তারা চাই কি একা সব কাজ করবে, দিন শেষে আউটপুটটা আসে না। দিন শেষে কি মনে করে যে আমার আউটপুট আসে, কিন্তু আলটিমেট হচ্ছে আউটপুটটা আসে না। কথা বুঝতে পারছো? দেরি করে ফেলছি আনিকা বিনতে আমির, কোনো সমস্যা নাই। সকলে, উম্মে হাফসা, সাথী, সানজিতা, মুশফিকা, গুড। সবাই উত্তর করো, সবাই। আখি খাতুন, সিদ্দিকা, সকলে উত্তর করো। নাহিদ মন্ডল, প্রত্যেকে উত্তর করো। আমি প্রত্যেকের নাম পড়ছি। মাহিয়া শারমিন, গুড। আনিকা বিনতে আমি, সে এসে উত্তর করে দিলে। মুশফিকা খান, গুড। এইভাবে তোমরা সকলে উত্তর করো। কথা বুঝতে পারছো? সকলকে উত্তর করতে হবে। কি করতে হবে ভাইয়া? সকলকে উত্তর করতে হবে। সকলে উত্তর করো, ঠিক আছে? সকলে উত্তর করো। আরেকটা জিনিস তোমরা একটু করে দাও না ভাইয়া, একটা জিনিস কি করতে হবে, আমি একটা কথা বলি এখানে, একটা থামাই। গতকালকে টি শার্টটা আমরা হচ্ছে দেখো, তোমরা হচ্ছে আমরা গতকালকে এবং আজকের টি শার্টটা তোমাদেরকে ইয়ার পরে পাঠানো হবে, নির্বাচনের পরে তোমরা পেয়ে যাবে, নিশ্চিত থাকো। কারণ ভাই এখন তো নির্বাচন ট্রাভেল চলতেছে, কালকে থেকে কুরিয়ার যাবে না, শুধু দিলে সে নির্বাচনের পরে চলবে। সেক্ষেত্রে এটা নির্বাচনের পরে, গতকালকে আমরা হচ্ছে নামটা আমরা দেখেছি, আমরা গতকালকে এবং আজকের মিলে আমরা 2টা টি শার্ট দিব। সো এই টি শার্ট পাওয়ার জন্য সেই প্রিমিয়াম টি শার্টটা আমি যেটা গায়ে পরে রাখছি সেটাই তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? সেটাই তোমাদেরকে দেওয়া হবে। সেই টি শার্টের জন্য তোমরা যে কাজটা করবা অবশ্যই লাইভটা শেয়ার করো। একটু তোমাদেরকে দেখো, এত সুন্দর একটা ক্লাস, যে ক্লাস অনেকে ম্যাক্সিমাম পেড বেঁচে চলে, একটা ক্লাস তোমাকে হয়তো বা তোমাকে দিতে পারে, বাট মানবিক গুণাবলীর তোমার যত মার্ক আসবে তার জন্য আমাদের ক্লাসগুলো করলে যথেষ্ট, আর বাইরে আর কিছু করতে হবে না। সেই ক্ষেত্রে তুমি কি করতে হবে ভাইয়া? তুমি হচ্ছে লাইভটা শেয়ার করে দিবা, প্লাস তোমার ফ্রেন্ডদের মেনশন করো। একটু কাইন্ডলি ফ্রেন্ডদের কি করো? মেনশন করো। কি করো ভাইয়া? মেনশন করো। কি করো ভাইয়া? ফ্রেন্ডদের মেনশন করো। প্লাস তোমাকে সর্বোচ্চ কমেন্ট থাকতে হবে। আজকের কথা হচ্ছে কি, সর্বোচ্চ কমেন্ট যার থাকবে তাকে আমরা পুরস্কারটা দিব। শেয়ারটা মাস্ট,
শেয়ার কি এটা মাস্ট থাকবে, প্লাস সর্বোচ্চ কমেন্ট, কার কমেন্ট কত বেশি সেটা দেখে আমরা আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা হচ্ছে সিলেক্ট করব। কথা বুঝতে পারছো? ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা সিলেক্ট করব, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা সিলেক্ট করব। সবাই সবাই একটু শেয়ারটা করে একটু শেয়ার ডান লিখে দাও। সবাই শেয়ার করে একটু কি করো, শেয়ার ডানটা লিখে দাও। সবাই শেয়ার করে শেয়ার ডান লিখো। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমরা যে স্টেজে আসো সেই ব্যাপারে একটা তোমাদের একটা কোশ্চেন করি। কোশ্চেনটা হচ্ছে, পরীক্ষার সময় মানসিক চাপ কমানোর জন্য কি করবা? পরীক্ষার সময়, দেখো কিসের সময়? পরীক্ষার সময় মানসিক চাপ কমানোর উপায়। পরীক্ষার সময় মানসিক চাপ কমানোর উপায়। অপশন এ, পরীক্ষার সময় মানসিক চাপ, এ ঘুম বাদ দেওয়া। দেখবা অনেকে কি 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 উত্তর দেওয়া, ঘুম বাদ দেওয়া, যেটা স্টুডেন্ট, যেটা 60% স্টুডেন্ট করে, যেটা কি ভাইয়া 60%, বই পেয়ে পড়া কমিয়ে দেওয়া। সি, বন্ধুদের দোষ দেওয়া। ডি, বন্ধুদের দোষ দেওয়া। ডি, ডি হচ্ছে নিয়মিত পড়াশোনা করা। নিয়মিত কি করা? পড়াশোনা করা। নিয়মিত কি করা? পড়াশোনা করা। এখন দেখি, এখন বলো, দেখি কারা কারা বলতে পারে। আচ্ছা, শেয়ার ডান কতজন দিয়েছি দেখি তো। এই শেয়ার ডান কি তোমরা একজনও লিখো নাই? এটা তো আমি ব্যাপক কষ্ট পেয়েছি। এই শেয়ার ডান আমি দেখতেছি না, ওরা কি শেয়ার ডান লিখছে? সীমা ইসলাম ডি, আনিকা বিনতে আমির ডি, আদনান ইসলাম মাহিন ডি। এই তোমরা একটু শেয়ার ডান কমেন্ট করো। আমি কি দেখি না? আমি কি পিছনে পিছনে পড়ে গেছিলাম? যাই, আমি আবার যাই, আবার দেখছি। ফেসবুক লাইভ ইদানিং একটু প্রবলেম করছে। আমি লিখছি তো, আমি শেয়ার দিছি তো, ওকে আমার শেয়ার ডান। ওকে, তৃষা দাস গুড, সিদ্দিকা বয়ান গুড। সকলে তোমরা যারা আছো সেটা একটু কাইন্ডলি করবা, ঠিক আছে? আর কমেন্ট কেউ মিস দিবা না। যে কমেন্ট মিস দিবে প্রত্যেকটা প্রশ্ন দেখবো, যে শিক্ষার্থীর প্রত্যেকটা প্রশ্নের কমেন্ট আছে সেই কি পেয়ে যাবে, যে আকর্ষণীয় টি শার্ট, আকর্ষণীয় এই টি শার্ট। কথাটা বুঝতে পারছো? আকর্ষণীয় টি শার্ট সেটা কারা পাবে? যারা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আলিয়া খাতুন সে চলে আসছে। আমিও লিখছি শেয়ার ডান গুড। লাকি আক্তার ডি গুড। এরকম ভাবে সবাই সবাই এরকম ভাবে। ওকে, এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কথাটা একটু বন্ধু বান্ধবকে একটু মেনশন দাও। কথা বুঝতে পারছো? বন্ধু বান্ধবকে কি করবা, একটু একটু মেনশন দাও। কথা বুঝাইতে পারছি? বন্ধু বান্ধবকে মেনশন দেওয়াটা জরুরি। কারণ হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ক্লাস করব। আমরা কি ভাই, সবাই মিলে একসাথে আমরা ক্লাস করব। কথা বুঝতে পারছো? সবাই মিলে একসাথে ক্লাস করব। আচ্ছা দেখো, এখন হচ্ছে তোমরা যে নার্স হবা, দেখো প্রত্যেকটা কিন্তু তোমাদের সাথে মিলিয়ে আমি প্রশ্নগুলো দিছি। কারণ তুমি যেহেতু একজন নার্স হবা, তুমি রিলেটেড প্রশ্নগুলো এই মানবিক গুণাবলী হবে। তুমি রিলেটেড রোগীর প্রতি সহানুভূতিশীল। কি ভাইয়া? রোগীর প্রতি সহানুভূতিশীল আচরণ প্রকাশ করে। দেখি এটার একটু ঝামেলা আছে। আচরণ প্রকাশ করে, কি আচরণ প্রকাশ করে? অপশন এ পেশাদারিত্ব।
পেশাদারিত্ব, অপশন বি দুর্বলতা, অপশন সি অবহেলা, অপশন ডি কঠোরতা। দেখি বাচ্চারা কি উত্তর দেয়, এটাই দেখবো। বাচ্চারা কি উত্তর দেয় এই জিনিসটা শুধু দেখবো, বাচ্চারা কি উত্তর দেয়। এই যে হাবিবা রহমান শেয়ার ডান, অনেকেই শেয়ার ডান করে ফেলেছে। গুড বাচ্চারা, এই তো গুড। ওকে গুড। এই সকলে উত্তর করো, মেনশন ডান ভাইয়া, গুড। এই সকলে এটার উত্তর করো প্রত্যেকে। কোন শিক্ষার্থী তোমরা 60+ লাইভে আসো, 60+ লাইভে আসো, তাহলে তোমাদের কাজ কি? প্রত্যেকের হচ্ছে কি করা, প্রত্যেকের হচ্ছে এর উত্তর করা, প্রত্যেকের এর উত্তর করা। 60+ তোমরা লাইভে আসো, প্রত্যেকের উচিত। গুড। রয়বিন্দু, রূপালী, চাকমা, সিদ্দিকা, সাথী, ওকে গুড। ঐশী রয়, গুড। সকলে করো, সকলে। উম্মে হাফসা, গুড। মাহবুবা রিশু, গুড। গুড গুড। গুড। সকলে। নাহিদা, তিশা, মুশফিকা খান, বলছি তোমার নাম, মাহবুবা আক্তার, জ্যোতি। তোমরা কষ্ট পেও না, অনেকের নাম আমি দেখি না, চলে যাই। ঠিক আছে, অনেকের নাম হচ্ছে কি আমরা দেখি না, অনেক সময় কি চলে যায়। কথা বুঝাইতে পারছি? অনেক সময় কি চলে যায়, কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন দেখবা। তুমি মানুষটাকে মিলিয়ে চলে যাবা যে সহপাঠীর কি ভাইয়া, সহপাঠীর সাফল্যে আনন্দ প্রকাশ করে। কি ভাইয়া? আনন্দ প্রকাশ করা একজন মানুষের কি? দেখো, আনন্দ প্রকাশ করা একজন মানুষের কি? অপশন এ হিংসুক মনোভাব, অপশন বি দুর্বলতা, অপশন সি ইতিবাচক মানসিকতা, অপশন ডি প্রতিযোগিতা। বলো কি হবে? দেখি লক্ষ্মী বাচ্চারা কি উত্তর দেয়, লক্ষ্মী বাচ্চারা কি উত্তর দেয় দেখি। সকলে উত্তর করো, সকলে উত্তর করো। আমি মুখস্থ নাম পরে ফেলবো, সকলে উত্তর করো। ঠিক আছে, সবাই উত্তর করবা, একজন শিক্ষার্থীও। দেখো এই ব্যাপারটা কি, তোমরা উত্তর করো, আমি আমার নামগুলো পড়ছি ফোনটা হাতে নিয়ে, তোমরা টেনশন করবা না। এখানে বলছে যে সহপাঠীর সাফল্য, কার সাফল্যে? সহপাঠীর সাফল্যে আনন্দ প্রকাশ করা একজন মানুষের কি হয়? তোমার হিংসুক মনোভাব, না দুর্বলতা, ইতিবাচক মানসিকতা, নাকি প্রতিযোগিতা? দেখো, সহপাঠীর তোমাকে একটা কথা বলি যে সহপাঠীর আনন্দ অবশ্যই একজন আনন্দ হওয়া উচিত। আমি জানি এই আনন্দ আমরা আনন্দটা একটু কম পাই, আমাদের খারাপ লাগে, এই প্রতিযোগিতাটা আমাদের মাঝে আছে, যে আমার বন্ধু চান্স পেয়ে গেল, আমি চান্স পাই নাই, এই কষ্টটা ভাই আমি নিজেও
এটা শুধু শুধু বলে লাভ নাই, এটা আমার নিজেরও খারাপ লাগে, বাট অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তার তার সফলতার জন্য, তার পরিশ্রমের জন্য তাকে অবশ্যই তার প্রশংসাটা করা উচিত আমি মনে করি আর কি। আমরা এটা হচ্ছে এটাই আমাদের হচ্ছে মানবিক গুণাবলী, আমাদের মানবিক দিক থেকে তোমাদের হচ্ছে এটা করা উচিত আর কি, আমি যেটা মনে করি, ঠিক আছে? এবং তোমরা সবাই এটা করবা, কারোর সাথে হিংসা করবা না, বিদ্বেষ করবা না। হিংসা বিদ্বেষ কোনোটাই ভালো জিনিস না। হিংসা বিদ্বেষ থেকে যতটা দূরে থাকতে পারবা, যতটা হচ্ছে দূরে থাকবা, ততটাই তোমাদের জন্য ভালো। কথা বুঝতে পারছো? ততটাই কি তোমাদের জন্য ভালো। কোনো সমস্যা বুঝতে না পারলে, দেখো এই যে জিনিসটা তোমরা করো না, কোনো সমস্যা বুঝতে না পারলে, কি না পারলে, বুঝতে না পারলে, কোনো সমস্যা বুঝতে না পারলে করণীয় কি? কি ভাইয়া? করণীয়, কোনো সমস্যা বুঝতে না পারলে করণীয় কি? দেখো কি ভাইয়া, কোনো সমস্যা বুঝতে না পারলে করণীয় কি? অপশন এ, চুপ থাকা। এটা হচ্ছে সবচেয়ে জঘন্যতম কাজ। এটা হচ্ছে কি সবচেয়ে জঘন্যতম কাজ। উপেক্ষা করা, এটা হচ্ছে আরো জঘন্যতম কাজ। সি, শিক্ষককে প্রশ্ন করা। ডি, বন্ধুকে প্রশ্ন করা। এইখানে কিন্তু একটা ঝামেলা আছে, দেখি এটাই অনেকে ভুল করবা। এখানে হচ্ছে একটা ঝামেলা আছে। যে কোনো সমস্যা, কি বলছে ভাইয়া, যে কোনো সমস্যা তুমি হচ্ছে বুঝতে না পারলে এখন তোমার করণীয়টা কি? চুপ থাকা, উপেক্ষা করা, শিক্ষককে প্রশ্ন করা, বন্ধুকে প্রশ্ন করা। তোমার কাজটা কি হবে তুমি বলো তো? তুমি একটু কাইন্ডলি বলো। দেখি অনেকে সি উত্তর দিয়েছে। সি দিছে কিনা, না এটা আগের উত্তর দেখাচ্ছে, আমি ফোন ওপেন করছি পরে। হ্যাঁ, গুড গুড। সবার আগে মা বাবা। সি, শম্পা শারমিন, জ্যোতি, মুশফিকা, ওকে গুড। শান্তা ইসলাম, গুড। চুপ থাকা, তোমারে জীবন নাহার, তোমার মারা উচিত, অনলাইনে গিয়ে মারা উচিত। চুপ থাকা না, এটাই করো গিয়া, পারো না। তানজিলা সুলতানা, এখানে এটা স্পষ্ট ক্লিয়ার, কারণ বন্ধুকে কখনো প্রশ্ন করিও না, এই কাজটা আমরা করি, এটাই আমরা করি। কিরে দোস্ত, এটা একটু বলে দো তো। এটাই আমরা করি, এটাই কি ভাই আমরা করি, কিন্তু এটা একদম একদম এটাই আমরা করি, কিন্তু রিয়েল লাইফে বন্ধুকে জিগাই। রিয়েল লাইফে কাকে জিগাই? বন্ধুকেই জিগাই। কথা বুঝতে পারছো? রিয়েল লাইফে আমরা কাকে বুঝাই? বন্ধুকেই জিগাই। গুড। জুথি, অনেকেই। আচ্ছা আচ্ছা, কথা বুঝতে পারছো? এই যে তোমরা অনেকে এই উত্তরগুলা দিচ্ছ। আচ্ছা, এখন দেখো, তোমরা যখন নার্স হবা, নার্স যখন পড়াশোনা করবা, আচ্ছা পড়াশোনা করার পরে তোমরা একটা জব করবা না? তখন তুমি তো একজন নার্স হয়ে গেলা, তখন তুমি হসপিটালে জব করলা। আচ্ছা, তখন তোমার কি আসলো? তোমার একটা কর্মক্ষেত্র আসলো। কি আসলো? কর্মক্ষেত্রে। এখন দেখো কর্মক্ষেত্রের প্রশ্নটা কি? কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে ভুল বুঝাবুঝি হলে, ভুল বুঝাবুঝি কর্মক্ষেত্রে ভুল বুঝাবুঝি হলে সবচেয়ে ভালো উপায় কি ভাইয়া? সবচেয়ে ভালো উপায় কি? কর্মক্ষেত্রে ভুল বুঝাবুঝি হলে সবচেয়ে ভালো উপায় কি? অপশন এ কি ভাইয়া? অপশন এ, ডিরেক্ট ঝগড়া করা, যেটা আমরা করি, ঝগড়া করা, যেটা আমরা সবাই করি। বি, এরপর হচ্ছে অভিমান করা, অভিমান করে কথা বলা ছেড়ে দেই।
আচ্ছা, সি শান্তভাবে আলোচনা করা, যেটা আমরা পারি না। ডি সম্পর্ক ছিন্ন করা, যেটা আমরা খুব ভালো পারি। যেটা কি আমরা খুব ভালো পারি, যেটা কি আমরা খুব ভালো পারি, তাই না? যেটা হচ্ছে আমরা খুব ভালো পারি। দেখি তো কারা কারা সঠিক উত্তর দিয়েছে। হুম, যেটা আমরা খুব ভালো পারি। সকলে উত্তর করবা। আর হচ্ছে একটু এখনো যারা বন্ধু বান্ধবকে একটু মেনশন দাও নাই, মেনশন কে বলে, তুমি এরকম একটা হ্যাশ হ্যাশ এট দ্য রেট দিবা, দিলে দেখবা অনেকগুলো নাম আসবে, তখন তোমার বন্ধুকে তুমি সিলেক্ট করবা। এটাকেই বলে হচ্ছে মেনশন। এটাকে কি বলে? এটাকে কি বলে? এটাকেই বলে মেনশন। কথা বুঝাইতে পারছি? এটাকে কি বলে? এটাকেই বলে মেনশন। হুম, আচ্ছা, শান্তভাবে আলোচনা করা। হ্যাঁ, নাজনীন নাহার, পাবিয়া আক্তার, হাবিবা রহমান, আফরিন সুলতানা, মেনশন তাসলিমা। ওকে, যারা যারা করছো করছো, গুড। যারা যারা এখনো করো নাই মেনশন ডান। যারা যারা এখনো করো নাই সবাই একটু করো। কথা বুঝতে পারছো? যারা যারা এখনো করো নাই সবাই একটু মেনশন করো। আমি দেখছি কারা কারা মেনশন করতেছে, আমি দেখতেছি। ঠিক আছে, যারা যারা এখনো মেনশন করো না একটু মেনশন করো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো। তুমি যখন নার্স হবা, দেখবা একজন ডাক্তারের কাছেও রুগী সব কথা বলে না, বলতে পারে না। কারণ মনে করে যে ডাক্তার, যেমন মনে করে যাদের পড়াশোনা নাই, তারা যখন ডাক্তারের কাছে যায় তারা অনেকটা ইতস্ত বোধ করে। যে জিনিসটা আবার নার্সের কাছে তারা বলতে পারে। কথা বুঝাইতে পারছি? যে জিনিসটা কার কাছে বলতে পারে? নার্সের কাছে বলতে পারে। তাইলে এই রিলেটেড একটা যদি আমাদের প্রশ্ন আসে, রুগীর গোপন তথ্য রক্ষা করা কি ভাইয়া? রুগীর রুগীর গোপন তথ্য রক্ষা করা। রোগীর গোপন তথ্য রক্ষা করা। অপশন এ দায়িত্বহীনতা। এ কি ভাইয়া? দায়িত্বহীনতা। অপশন বি অপ্রয়োজনীয় কাজ। এটা আসলে একটা কি অপ্রয়োজনীয় কাজ না? একটা অপ্রয়োজনীয় কাজ, একটা অপ্রয়োজনীয় কাজ। অপশন সি নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্ব। অপশন ডি ব্যক্তিগত ব্যাপার। দেখো এইখানে কিন্তু অনেকগুলা কাজ আসতেছে। ব্যক্তিগত ব্যাপার, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা মিন বোঝাই, মানে প্রত্যেকটাকে তুমি এটা আলাদা আলাদা তুমি এটা হিসাব করতে পারবা আর কি, আলাদা আলাদা কিভাবে এটাকে হিসাব করে। এখন তোমার হচ্ছে সকলে উত্তর করো ভাই, প্রত্যেকে একটা শিক্ষার্থীও। তুমি দেখো তুমি এই জায়গায় এসে ভুল করলা, এখানে এসে তুমি ভুল করলা, সে ভুল থেকে এই জিনিসটা যে তুমি এখানে শিখলা, তুমি আর এডমিশনে কখনো ভুল করবা না। কথা বুঝাইতে পারছি? কোথায়? তুমি আর এডমিশনে কখনো কোনো প্রকার ভুল করবা না। ঠিক আছে, এডমিশনে কোনো প্রকার কি করবা না? ভুল করবা না। এই জিনিসটা একদম মাথায় রাখবা। ঠিক আছে, এই জিনিসটা কি করবা? একদম মাথায় রাখবা। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, আমি কমেন্টগুলো পড়তেছি। হুম, হ্যাঁ। আচ্ছা, আমি একটু দেখি কমেন্টগুলা কার কার আসে। হুম, নৈতিক দায়িত্ব। ফয়সাল আহমেদ ফাহিম, বাকিরা কই? আশপ্রিয়া, নৈতিক দায়িত্ব। সকলে কমেন্ট করো তো, সকলে কমেন্ট করো। ইয়া লাগবে না, টি শার্ট লাগবে না। টি শার্ট যারা প্রত্যেকটা কোশ্চেনের কমেন্ট থাকবে তারাই টি শার্ট পাবে। যারা লেট করে আসছো তারা হচ্ছে ফার্স্ট কমেন্ট থেকে সবগুলা কমেন্ট করতে হবে। ঠিক আছে, কোনো কমেন্ট কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। সবাই একটু, সবাই দেখতে পারছো, সবাইটা বুঝছো? হ্যাঁ, সকলে একটু কমেন্ট করো। ঠিক আছে,
গুড গুড, নৈতিক দায়িত্ব, গুড গুড। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। আচ্ছা, এখন তোমরা যে পড়াশোনা করো, তাহলে পড়াশোনা সফল হতে প্রয়োজন। এই যে আসো, তোমাদের সাথে গেছে ভাইয়া, এখন আসছে পড়াশোনায় সফল হতে প্রয়োজন। কি হতে? সফল হতে প্রয়োজন। কি ভাইয়া? পড়াশোনায় সফল হতে প্রয়োজন। অপশন এ, দেখো তোমাদের সাথে মিলছে কিনা। অপশন এ কি ভাইয়া? নিয়মিত অনুশীলন। কি ভাইয়া? নিয়মিত অনুশীলন। অপশন বি কি ভাইয়া? অপশন বি ভাগ্য। অপশন সি শর্টকাট পদ্ধতি। অপশন ডি প্রতিভা। অনেকের ব্যাপক প্রতিভা আছে, তাই না? দেখি দেখি কারা কারা এটা পারে। দেখি কারা কারা এটা পারে। হুম, সাথিয়া বড় লিখছে, মা বাবারিশা, মাহিয়া শারমিন। আচ্ছা, শুধু অল্প কয়েকজনের কমেন্ট আমার সামনে আসতেছে, সকলের আসতেছে না কেন? সবাই একটু ধুমায় এই মুহূর্তে কমেন্টটা করো তো, আমি ফোনটা হাতে নিছি। সবাই এই মুহূর্তে কমেন্টটা করো, সবাই। এই যে আর যে রায়সিয়া, নাজনীন নাহার, সবাই একটু কমেন্ট করো তো। গুড। জি না, এই উত্তর দিও না। এই উত্তর, দুইটা উত্তর জীবনে দিও না। এমসিকিউর ক্ষেত্রে, মানবিক গুণাবলীর ক্ষেত্রে মনে করবা যে 4টাই উত্তর, এমন দেখবা 4টি উত্তর, বাট কোনটি বেস্ট, কোনটি বেস্ট এটা তোমাকে দেখতে হবে। কথা বুঝতে? আদনান ইসলাম মাহিন, গুড। চান্স না পাওয়ার প্রধান হাতিয়ার, চান্স না পাওয়ার প্রধান হাতিয়ার শর্টকাট পদ্ধতি। কোন শিক্ষার্থী বেসিক জানে না, চান্স না পাওয়ার প্রধান হাতিয়ার। মুশফিকা, সিদ্দিকা বুইয়ান ভাইয়া, ইয়েস 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 ইয়েস। তোমার তোমার কমেন্ট আমি দেখেছি, বুঝতে পারছো? ওকে, সকলে ক্লিয়ার? তাহলে আমরা এখন আগাবো। আচ্ছা, আচ্ছা, যে জিনিসটা আমরা করি না, যে জিনিসটা আমরা করি না, আমার একটা বন্ধু বা সহকর্মী যে কোনো সহকর্মী ভুল করলে, কোনো সহকর্মী ভুল করলে করণীয়। কোনো সহকর্মী কি করলে? ভুল করলে করণীয়। অপশন এ, যেটা আমরা করি, অপমান করা। অপশন বি, গোপনে সমালোচনা করা। এইটা আমরা খুব বেশি করি, গোপনে সমালোচনা। আচ্ছা, সি, তাকে উপেক্ষা করা। এইটা তো আরো করি, মানে এটা যেটা উত্তর হবে সেটা আমরা কেউ করি না। সেটা কি? ভদ্র, মানে সংশোধন করে দেওয়া, সংশোধন করে দেওয়া, যেটা হচ্ছে আমরা করি না। যেটা যেটা হচ্ছে কি ভাইয়া? যে কাজটা হচ্ছে, যে কাজটা হচ্ছে আমরা নিজেরা করি না। কথা বুঝতে পারছো? যেটা হচ্ছে কি আমরা নিজেরা করি না, যেটা আমাদের করা খুবই খুবই প্রয়োজন। কি ভাইয়া? খুবই খুবই প্রয়োজন। সকল উত্তর করো, যেটা আমাদের করা কি ভাইয়া খুবই খুবই প্রয়োজন। গুড, অনেকেই উত্তর করতেছে, আমি দেখতেছি। যে
তোমার হচ্ছে এটা যদি প্রশ্নটা যদি তুমি একটু অ্যানালাইসিস করো, তুমি একটু দেখো কোনো সহকর্মীর জায়গা দেখলে তোমার পরীক্ষায় বন্ধু চলে আসছে, বন্ধু ভুল করলে তোমার করণীয় কি? তাকে কি অপমান করতে পারবা? ইম্পসিবল। বন্ধুকে অপমান করার জন্য গোপনে সমালোচনা, এটা কোনো মানুষের সমালোচনা করা, গীবত করা একদম হারাম। গীবত করা যাবে না, গীবত করা যাবে না, গীবত করা যাবে না। আল গিবাদ আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চেয়েও খারাপ। কথা বুঝতে পারছো? সো এটা করা যাবে না। এটা কোরআনের আয়াত যেটা বলছে আল গিবাদ আসাদ্দু মিনাজ জিনা। সো এটা করা যাবে না, উপেক্ষা তো তাকে করতে পারবে না। তার হচ্ছে যে সে ভুল করছে, ভুলটা তুমি ধরে তাকে সংশোধন করার পরামর্শ দিবা। কি করবা? পরামর্শ দিবা। এখন আমরাও আর একটা চরম লেভেলের জাতি, কি জাতি? একটা চরম লেভেলের বন্ড জাতি। কি জাতি? বন্ড জাতি। কেউ যদি আমার ভুল ধরে, আমি মনে করি তাকে প্রধান শত্রু। তুমি মনে করবা যে মানুষটা তোমার ভুল ধরবে সেই তোমার প্রকৃত বন্ধু, সেই তোমার ভালো বন্ধু, সেই তোমার আদর্শ বন্ধু, যে বন্ধু তোমার ভালো চাই। কথা বুঝতে পারছো? যে বন্ধু কি তোমার নির্দ্বিধায় তোমার ভালো চাই, যে বন্ধু নির্দ্বিধায় তোমার ভালো চাই, সেটাই হচ্ছে তোমার ভুলগুলো ধরে দিবে, তোমার পাশে থাকবে, সেটাই। সকালে উত্তর করো। গুড। সে হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। কথা বুঝাইতে পারছি? সে হচ্ছে তোমার কি ভাইয়া? প্রকৃত বন্ধু। এরপরে যাও, এরপরে পরীক্ষার ফলাফল দেখো ভাইয়া। এখন আসো, কি ভাইয়া? পরীক্ষার ফলাফল খারাপ হলে কি হলে ভাইয়া? পরীক্ষার ফলাফল খারাপ হলে, পরীক্ষার ফলাফল খারাপ হলে, পরীক্ষার ফলাফল খারাপ হলে করণীয়। খারাপ হলে কি ভাইয়া? করণীয় কি? পরীক্ষার ফলাফল খারাপ হলে করণীয় কি? পরীক্ষার ফলাফল খারাপ হলে করণীয় যেই জিনিসটা আমরা প্রথমে করি সেটা অপশন এতে লিখি, যে হতাশ হয়ে পড়া। কি ভাইয়া? হতাশ হয়ে পড়া। কি পড়া? হতাশ হয়ে পড়া। অপশন বি কি ভাইয়া? অপশন বি পড়াশোনা বন্ধ। এটা তো অবশ্যই, এটা মাস্ট করতে হবে। পড়াশোনা বন্ধ করে ফেলা। কি করা? পড়াশোনা বন্ধ করা। কি করা ভাইয়া? পড়াশোনা বন্ধ করা। পড়াশোনা বন্ধ করা। পড়াশোনা বন্ধ করা। অপশন সি কি ভাইয়া? অপশন সি ভুল বিশ্লেষণ করা। ভুল বিশ্লেষণ করা। বিশ্লেষণ করা। অপশন ডি কি ভাইয়া? অপশন ডি অন্যকে দোষ দেওয়া। অন্যকে মানে কি? টিচার পড়ায়নি, আমার কমন পড়িনি, বা যে বই কিনছি সে বই ভালো না, এই দোষগুলো দেওয়া। অন্যকে দোষ দেওয়া, যেটা তোমরা ভালো করো, অন্যকে দোষ দেওয়া, যেটা তোমরা অনেক ভালো বুঝো এবং ভালো করো। কি ভাইয়া? অনেক ভালো বুঝো এবং অনেক ভালো, অন্যকে দোষারোপ, বিনা দলিলে অন্যকে দোষারোপ করে ফেলা। ভাইয়া কয়টা প্রশ্ন হলো? আর তুমি প্রশ্ন কিনে লাভ কি? তুমি পড়তে থাকো। তোমার এই যত ধরনের দেখছো, আমি তোমাদেরকে যত ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, যত ধরনের পরীক্ষায় তোমার প্রশ্ন আসতে পারে, ঠিক তত ধরনের পরীক্ষায় তোমাকে আমি প্রশ্নগুলো করাচ্ছি বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতিতে। হতাশ হয়ে পড়া, এই জান্নাতুল মনি তোরা মারানো উচিত। হতাশ হয়ে পড়া, হ্যাঁ, এমনও বন্ধু আছে যারা ভুল ধরে কিন্তু সংশোধন না করে। এই যে সিদ্দিকা খুব সুন্দর একটা কথা বলছে, মনি জানাতুন মনি ভুল করা যাবে না শেষ মুহূর্তে। ঠিক আছে, শেষ মুহূর্তে কোনো প্রকার ভুল করা যাবে না। সবাই একটু কমেন্ট করো, শেষ মুহূর্তে কি করা যাবে না? ভুল করা যাবে না। এই ভুলগুলা করলেই ডি ভুল বিশ্লেষণ করা। অনেকে সি উত্তর ডি কো তো অন্যকে দোষারোপ করা। ডি তো তুমি ভুল করছো। ভুল বিশ্লেষণ করা, হ্যাঁ ঠিক আছে। তোমায় দেখো, তোমরা যারা আমার স্কুলে এক্সাম দিতেছো, আমার স্কুলে যারা এক্সামটা খারাপ হচ্ছে, কখনো হতাশ হও না, আমার দ্বারা পারবো না, পড়াশোনা বন্ধ করি না, পড়াশোনা বাড়িয়ে দিবা। কি করবা? পড়াশোনা বাড়িয়ে দিবে। এবং তোমার যে টপিকটা ভুল করতেছো, দেখো যে টপিকটাই তুমি ভুল করতেছো, এটা তো আমি মারার কথা বলবো না। তুমি কেন হতাশ হয়ে পড়বা? তোমার তো এই মুহূর্তে তুমি তো হতাশ হওয়ার জন্য জন্ম নেওনি। তুমি জন্ম নিয়েছো যুদ্ধ করার জন্য। যেদিন থেকে তোমার জন্ম হয়েছে প্রতিটা মুহূর্ত, তো এদিন থেকে তোমার সাথে প্রতিটা সময় তোমার সাথে যুদ্ধ করতেছে। তাহলে তুমি কি পরীক্ষা খারাপ হলে কান্না করতে করতে নিজের আয়নায় দেখা কেমন লাগতেছে, এইগুলা করা যাবে না। এগুলা যারা করে, যারা হতাশ হয়ে যায়, অতিরিক্ত কান্নাকাটি করে, পড়ালেখা বন্ধ করে, তারাই চান্স পায় না। এই প্রকৃতির স্টুডেন্টরা কি পায় না? চান্স পায় না। এই জিনিসগুলা মাথায় দিতে হবে। এই জিনিসগুলা কি মাথায় রাখতে হবে? কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। সি হবে স্যার, গুড গুড। এই জিনিসগুলাই কি তোমাদের মাথায় রাখতে হবে, যে জিনিসগুলো আমি তোমাকে বলবো। আচ্ছা,
এখন দেখো তুমি যে স্টেজে দাঁড়ায় আছো, আমরা দায়িত্বশীল, তুমি একজন মেয়ে অথবা তুমি একজন ছেলে, তুমি তোমার ভাইয়ের প্রতি তুমি দায়িত্বশীল একটা ভাই বা বোন, তুমি যদি তোমার পিতামাতার কি দায়িত্বশীল সন্তান, তাহলে একজন দায়িত্বশীল ব্যক্তির প্রধান গুণটা কি সেটা জানতে হবে না? এটা তো জানতে হবে। একজন একজন দায়িত্বশীল কিশীল দায়িত্বশীল ব্যক্তির কিশীল একজন দায়িত্বশীল ব্যক্তির প্রধান গুণ কি ভাইয়া? দায়িত্বশীল ব্যক্তির প্রধান গুণ কি গুণ ভাইয়া? প্রধান গুণটা কি? একজন দায়িত্বশীল ব্যক্তির প্রধান গুণটা কি? অপশন এ রাগ, এটা তো মাস থাকা লাগবে। অপশন বি উদাসীনতা, অপশন সি অলসতা, অপশন ডি ধৈর্য। অপশন ডি ধৈর্য। দেখি বাচ্চারা কারা কারা সঠিক উত্তরটা করতে পারে, দেখি বাচ্চারা কারা কারা সঠিক উত্তরটা করতে পারে, সকলে কারা কারা সঠিক উত্তরটা করতে পারে। আল্লাহ, নিউটন তুমি এত লেট করে আসলে, এটা হইলো? সকলে সকলে উত্তর করো, সকলে উত্তর করো। ওকে, গুড। সকলে প্রত্যেকে উত্তর করতে হবে, প্রত্যেকে উত্তর করো, প্রত্যেকে উত্তর করো, প্রত্যেকে উত্তর করো। প্রত্যেকে উত্তর করো। এবং উত্তর করে এই পর্যন্ত তোমরা কি কি পড়ছো? এই পর্যন্ত তোমরা মানবিক গুণাবলী পড়েছো। এখন পর্যন্ত মানবিক গুণাবলী যাদের ক্লিয়ার, সবাই একটা অল ক্লিয়ার কমেন্ট করতে হবে। সবাই একটা অল ক্লিয়ার কমেন্ট করো। হ্যাঁ, সবাই একটা অল ক্লিয়ার কমেন্ট করো। যাদের অল এই পর্যন্ত কোনো কিছু বুঝতে বাকি নাই, সবাই অল ক্লিয়ার কমেন্ট করো। এটা উত্তর করে সবাই অল ক্লিয়ার কমেন্ট করো। এবং এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে ভাই, নাম ওইটাই তো নাম্বার না? হ্যাঁ, সবাই নাম্বারে নক দিবা, তোমাদেরকে অ্যাড করে দিবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, কোনো টেনশন করবে না, এপিডিএফ পেয়ে যাবা। এবং এটাই পড়বা, এটা রিলেটেড এমসিকিউ গুলো তোমরা পড়বা, ঠিক আছে? দেখছি 27 তারিখ পরীক্ষা ওদের। হ্যাঁ, ভালোভাবে জানার প্রস্তুতি নেই। আচ্ছা, তার মানে তুমি এই জিনিসটা বুঝতে পারছো যে হচ্ছে তোমার যে ব্যাপারটা হচ্ছে, এই আমরা মানবিক গুণাবলীর যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা আমি ভাইয়া যে পড়াইছি, তোমাদের নিজেদের সাথে ফিল করিয়ে করিয়ে তোমাদেরকে আমি পড়াইছি। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো আবার আমরা একজন নার্স হয়ে যাই। আবার কি হয়ে যাই? আমি নিজে একজন নার্স হয়ে যাই। আমি এখন ইঞ্জিনিয়ার থেকে এখন নার্স হয়ে গেলাম। রোগীর সঙ্গে ভালো যোগাযোগের জন্য প্রয়োজন কি ভাইয়া? রোগীর, দেখো রোগীর সঙ্গে রোগীর সঙ্গে ভালো যোগাযোগের জন্য প্রয়োজন। রোগীর জন্য ভালো যোগাযোগের জন্য প্রয়োজন কি? অপশন এ কঠোর ভাষা, অপশন বি সহমর্মিতা, অপশন সি অবহেলা, অপশন ডি তাড়াহুড়া। অপশন ডি কি? অপশন ডি হচ্ছে তাড়াহুড়া। অপশন ডি কি? অপশন ডি হচ্ছে তাড়াহুড়া। কথা বুঝতে পারছো? অপশন ডি কি ভাইয়া? অপশন ডি হচ্ছে তাড়াহুড়া।
হুম, হ্যাঁ। সহমর্মিতা রিক্তা জাহান রিক্তু গোট, মুশফিকা খান গোট। এখানে সহজ মনে হয়, এটা সত্যি। তার জন্য তোমাকে প্রচুর প্র্যাকটিস দরকার, এক্সাম দেওয়া দরকার আর প্র্যাকটিস দরকার। এই দুইটা জিনিস তোমার থাকলে, এই দুইটা জিনিস এক্সাম আর প্র্যাকটিস, এই দুইটা জিনিস থাকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবা। কি করবা? অনেক ভালো করবে। কথা বুঝতে পারছো? তার জন্য তোমার প্রচুর প্র্যাকটিস করা দরকার। ভাই এই টপিকে কয়টা, এটা কি কোনো এখানে অনেকগুলা টপিক আছে মানবিক গুণাবলী। মানবিক গুণাবলী তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। তোমাদের আরো এক দুইটা ক্লাস আমি নিব, তোমরা টেনশন করো না, তোমরা পাবা। ঠিক আছে? তোমাদের কোনো টেনশন করার দরকার নাই, আমি থাকতে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি তোমাদেরকে সকল সলভ দিয়ে দিব। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন দেখো লাইফে অনেক সিদ্ধান্ত আসে, যে সিদ্ধান্তটা হচ্ছে তোমার জীবনের সিদ্ধান্ত। এখন ওই সিদ্ধান্ত সিদ্ধান্ত দেখো, তাইলে এই যে সিদ্ধান্তটা সেটা হয় একটা কঠিন সিদ্ধান্ত। তাহলে কঠিন সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় প্রয়োজন, নেওয়ার সময় প্রয়োজন, কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় প্রয়োজন। অপশন এ, একবার চরম লেভেলের তাড়াহুড়া করবা। কি করবা? চরম লেভেলের তাড়াহুড়া করবা। অপশন বি, মাথা ঠান্ডা রেখে। কি? মাথা ঠান্ডা রেখে। অপশন সি, বই পেয়ে। অপশন ডি, দুশ্চিন্তা থেকে। কি ভাইয়া? দুশ্চিন্তা নিয়ে। এই চারটা নিয়ে এখন তুমি কোনটা করবা বলো? তোমার কোনটা করা উচিত? তোমার কোনটা করা উচিত? হুম, তোমার কোনটা করা উচিত? মাথা ঠান্ডা। তোমরা কি মাথা ঠান্ডা রাখো কিনা? তোমরা কি মাথা ঠান্ডা করো? আমি অনেকেরই কমেন্ট দেখতেছি যে ভাইয়া মাথা ঠান্ডা। তোমরা কি মাথা ঠান্ডা রাখতে পারো? বলো, তোমরা কি মাথা ঠান্ডা রাখতে পারো? একটু কাইন্ডলি জানাও তোমরা পারো কিনা। আচ্ছা, এরপরে যারা সমালোচনাকারী, দেখো এই প্রশ্নটা তাদের জন্য, যে অন্যের সমালোচনা না করে, অন্যের সমালোচনা না করে করণীয় কি? কি ভাইয়া? করণীয় কি? অন্যের সমালোচনা না করে করণীয় কি? অপশন এ, উপহাস করা। উপহাস করবা। সমালোচনা না করে ডিরেক্ট করণীয় উপহাস করবা। অপশন বি, অভিযোগ করা। অভিযোগ করা। অপশন সি, গঠনমূলক উপদেশ। গঠনমূলক
উপদেশ। অপশন ডি এড়িয়ে চলা। এড়িয়ে চলা। এখন বলো তুমি কি করবা? এখন বলো তুমি কি করবা এবং তোমাদের কি করা উচিত? দেখি কারা কারা কি করে এবং গঠনমূলক, হ্যাঁ এই যে গঠনমূলক উপদেশ দেওয়া। কি করা? গঠনমূলক উপদেশ দেওয়া। গুড। কি করা? লাকি আক্তার, আমরা তোমাকে নিয়ে এই জায়গায় যারা ক্লাস করতেছে তুমি বলো তোমাকে নিয়ে একটা সমালোচনা আমরা করি, উপহাস করি। দেখো তোমার অনেক কষ্ট লাগবে, কথাটা বুঝতে পারছো? এটা করবা না। কারো অন্যের সমালোচনা করাটা উচিত না, এটাও করা উচিত না। তাকে হচ্ছে উপদেশ দিতে পারো। এখন অনেকেই তোমার উপদেশ গ্রহণ করবে না, তাকে তুমি পরামর্শ দিতে পারো যে হচ্ছে তুমি এটা করতে পারো, এটা তুমি চাইলে এটা এটা আর কি। কথা বুঝতে পারছো? তাকে একটা ভালো একটা পরামর্শ দিতে পারো। কথা বুঝতে পারছি? তুমি চাইলে তাকে একটা ভালো পরামর্শ দিতে পারো। আজকে লাস্ট কোশ্চেন দেখো, এটা তোমরা ভবিষ্যতে নার্স হবা, এই জায়গায় যারা নার্স হবা তোমাদের সকলের জন্য এটা প্রযোজ্য। রোগীর কষ্ট দেখে করণীয়। কষ্ট দেখে তোমার করণীয়টা কি? রোগীর কষ্ট দেখে তোমার করণীয়টা কি? অপশন এ কি ভাই? বিরক্ত হওয়া। কি হওয়া? বিরক্ত হওয়া। অপশন বি সহানুভূতি। সহানুভূতি দেখানো। অপশন সি উপেক্ষা করা। উপেক্ষা করা। অপশন ডি দূরে থাকা। এখন দেখি তোমরা বলো তোমরা কি করবে? মুশফিকা এত উত্তর করে না। বেশি কমেন্ট করবা না তো, একজন একের অধিক কমেন্ট করবা না, ঠিক আছে? একজন একটা কমেন্ট করবা। না না, সরি মুশফিকার অনেক, সে তার মনে 20টা প্রশ্নের কমেন্ট একসাথে আসছে। হুম। স্যার নার্সিং এর এত সহজ প্রশ্ন ওই কি জানাবেন? তুমি এডি নার্সিং এ হচ্ছে তুমি গিয়ে তোমার পরীক্ষা এগুলো আসলে তুমি উত্তর করিও, ঠিক আছে? যারা এখানে নার্সিং এর সেকেন্ড টাইমার আছে ওদেরকে জিগাইও যে প্রশ্ন কেমন হয় এবং প্রশ্ন আসার পরে তাদের অনুভূতিটা কি, তুমি এগুলা উত্তর করিও, ঠিক আছে? এবং আজকের ক্লাস কেমন লাগছে? কি যে এই যে মানবিক গুণাবলী অনেকে প্রথম ক্লাস করছো, কি মনে হয় পরীক্ষা আসলে তুমি পারবা কিনা? কি মনে হয় তোমার কি মনে হয় একটু জানাও সবাই,
যে পরীক্ষায় আসলে তুমি পারবা কিনা, কি মনে হয়? সবাই একটু জানাও যে পরীক্ষায় আসলে তুমি পারবা কিনা, সবাই জানাও। তোমরা আসলে পারবা কিনা একটু জানাও। হুম, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পারবো। এরকম কোশ্চেন হলে ইনশাল্লাহ এরকমই হবে। এরকম কোশ্চেন হলে ইনশাল্লাহ তোমরা পারবা, এবং এরকম কোশ্চেনগুলাই হবে। কথাটা বুঝতে পারছো? ওই টাইমে মাথার একটু গরম থাকে, তো ওই টাইমে মাথার একটু গরম থাকে, এই কারণে পারবো ভাইয়া, ইনশাল্লাহ পারবো। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। তোমাদের সাথে আবার দেখা হবে মানবিক গুণাবলী একটা ক্লাস নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।